ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বড়ই দিয়ে ডাল। আমি মুসুরির ডাল রান্না করছি বড়ি দিয়ে। তো দেখো আমি কিভাবে রান্না করি। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বড়ই নিয়েছি, শুকনো বড়ই কয়েকটা, আর ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি, রসুন আর পেঁয়াজ একটু ছেঁচে নিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচামরিচ আর তেল। আর লবণটা তো আমি বলছি আগেই দিয়ে দিয়েছি। তো কড়াই এদিকে গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, একটু লাল করে ভেজে নিব। লাল হয়ে গেছে, এই মুহূর্তে আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমি পুরো ডালটাই দিয়ে দিচ্ছি ঢেলে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। তারপর আমার বড়িগুলো 5 মিনিটের মতো এখানে ডুবিয়ে রাখবো ডালের মধ্যে। আমি বেশি বড়ি দিইনি, কারণ বড়িগুলো টক, তো ডালটা বেশি টক হয়ে যাবে। আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমার ডাল আগে থেকেই সিদ্ধ করা এবং জাল করা, আমার বেশিক্ষণ সময় লাগবে না। আর বড়িগুলো আমি আগে থেকেই ফাটিয়ে দিয়েছি, কারণ ফাটিয়ে দিলে এটা ভিতরে ডালটা যাবে। তোমরা যদি এভাবে না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টক ডাল খুবই মজাদার, গরম সিজনে ডালটা খুবই মজা। যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে অনেক মজা লাগে, খুবই টেস্টি। আমার ডালটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা তোমরা দিলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো ভালো একটা সেন্ট করবে ধনিয়া পাতাটা দিলে। আমি এখন নামিয়ে নিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য আশীর্বাদ করো যেন পরবর্তীতে আবার ভালো ভালো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তো আজকের মতো আমি বিদায় নিব। তো আমি নামিয়ে নিচ্ছি।